বাচ্চারা, আজ তোমাদের নায়ান ও নিহানার গুপ্তধনের খোঁজ গল্প শোনাব। নাইয়ান ও নিহানা ছোটবেলার দুই বন্ধু। তারা গ্রামে বেড়ে উঠেছে, যেখানে রহস্যময় কাহিনী আর পুরনো ধ্বংসাবশেষে ভরপুর। একদিন গ্রামের পুরনো গ্রন্থাগার থেকে তারা একটি পুরনো মানচিত্র খুঁজে পায়। মানচিত্রে দেখা যায় একটি গুপ্তধনের চিহ্ন, যা লুকিয়ে আছে গ্রামের কাছে ঘন জঙ্গলে। দুজনেই ঠিক করে তারা এই গুপ্তধন খুঁজে বের করবে। তারা পিঠে একটি ব্যাগ ভরে নীল, টর্চলাইট, দড়ি, পানি আর শুকনো খাবার। ভোরবেলা তারা যাত্রা শুরু করে। জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে তারা অদ্ভুত সব প্রতিকূলতার সম্মুখীন হয়: জলাভূমি, সরু পাথুরে পথ আর একটি রহস্যময় পুরনো গুহা। গুহার ভেতরে গিয়ে তারা আবিষ্কার করে একটি পাথরের দরজা। মানচিত্রের ইঙ্গিত অনুযায়ী দরজাটি খোলার জন্য একটি ধাঁধা সমাধান করতে হবে। ধাঁধাটি ছিল, যা যত বেশি ভাগ করা যায় তা ততই বাড়ে। নাইয়ান চিন্তা করে বলে, এই উত্তর হবে ভালোবাসা। দরজাটি খোলা যায় আর তারা ভেতরে প্রবেশ করে। ভেতরে তারা পায় একটি প্রাচীন সিন্দুক, যা রত্ন, সোনা আর একটি পুরনো পাণ্ডুলিপিতে ভরা। পাণ্ডুলিপিতে লেখা ছিল একটি মন্ত্র, যা বলছিল গুপ্তধন হল ভাগ করে নেওয়ার জন্য। নাইয়ান ও নিহানা সিদ্ধান্ত নেয় তারা এই গুপ্তধনের একটি অংশ গ্রামের উন্নয়নে কাজে লাগাবে। তাদের এই অভিযাত্রা গ্রামের মানুষের কাছে সাহস আর বন্ধুত্বের এক দৃষ্টান্ত হয়ে থাকে।